তারপরে 10 টাকা পাইতাম, তাই নাই 10 টাকা দেন, থাপ্পড় জবাব দিল। দুনিয়ার জীবনে কত প্রভাবশালী মানুষ, কত ভালো মানুষের উপর প্রভাব খাটায়, অত্যাচার করে। যারা মাজলুম তারা কিছু বলতে পারে না, তারা চুপ করে থাকে। উনি ভাবেন যে কাজ একটা করছি, কি হবে, হবে ভাই। এই জন্যই মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য, কারণ এই বিশ্বাসগুলো আমাদের ভেতরে আছে কি না। আমাদের জীবন যাপনটা অন্যরকম হতে হবে। তো ওই ব্যক্তি ধরে ফেলবে যে ভাই আপনি তো দুনিয়ার জীবনে আমার হক নষ্ট করেছেন, আজকে হক না। 10 টাকার জন্য দাঁড়াবে, 100 টাকার জন্য দাঁড়াবে, 1 কোটি টাকার জন্য দাঁড়াবে, জমি জমার জন্য দাঁড়াবে, অর্থাৎ যতদিকে যে যত হক নষ্ট করেছে সবাই আজকে দাঁড়িয়ে গেছে। এখন উনি তো মহা বিপদে, যে এই জান্নাত দেখতে পাচ্ছি, জান্নাতে চলে যাবো, এই মুহূর্তে লোকগুলো থেকে আসলো। তখন তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নালিশ জানাবো। তারা নালিশ জানাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে যে জান্নাতের প্রত্যাশী ছিল কিন্তু মানুষের হক নষ্ট করেছে, যে ঠিক আছে তুমি তো ঠিকই, তারপরে এই হক নষ্ট করেছো, তার হক ফেরত দাও। এখন সে বলবে যে আল্লাহ আজকে আমি কিভাবে হক ফেরত দেবো, আজকে তো সেই অবস্থা নেই, আজকে আমি কিভাবে টাকা পয়সা দিব, আজকে কি টাকা পয়সা দিবে, আজকে হলো ন্যাক আমল, এইটা যার কাছে থাকবে সেই সম্পদশালী, আমি তো দিতে পারবো না, কি করবো, সিদ্ধান্ত তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এক কাজ করো, ঠিক আছে ওই রিক্সাওয়ালা 10 টাকার ন্যাক আমল, যেহেতু টাকা দিতে পারবো না, 10 টাকার ন্যাক আমল দিয়ে দাও। ন্যাক আমলটা সেই দিন কতটা গুরুত্বপূর্ণ জানেন? এতটা গুরুত্বপূর্ণ যে সে তার ন্যাক আমল আরেকজনকে যেন দিয়ে দিতে না হয়, এটার জন্য সে তার মা বাবাকে দেখে না দেখার ভান করবে, মা বাবার সন্তানকে দেখে না দেখার ভান করবে, স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, দেখেও না দেখার ভান করে আরেকদিকে চলে যাবে। কেন? সবার ভিতরে একই অবস্থা। কেউ যদি আজকে কোনো কারণে আমার কাছে ন্যাক আমল চেয়ে বসে, আমি কি জবাব? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, আল্লাহ তাআলা বলেছেন এত দামি জিনিস কেউ দিতে চাইবে না। এই অন্তর নামক জায়গায় বেচারা ধরা খেয়ে গেছে। এখন আল্লাহ তাআলা বলছেন তুমি যেহেতু হক নষ্ট করেছো, এখন তো তুমি টাকা পয়সা দিতে পারবে না, তাহলে কি দিবা? তোমার নেক আমল করো। এবার শুরু করলো, সে তার 10 টাকার নেক আমল দিচ্ছে, 100 টাকার নেক আমল দিচ্ছে, 1 লাখ টাকার নেক আমল দিচ্ছে, 1 কোটি টাকার নেক আমল দিচ্ছে, 5 কাঠা জমির আমল দিয়ে দিচ্ছে। অর্থাৎ তার শেষ, দিতে দিতে শেষ, তার আর কোনো নেক আমল নাই। এখন সে একেবারে ফকির মিসকিন হয়ে গেছে, আল্লাহ আমার কাছে কিছু নাই। লাইন শেষ হয়, লাইন তো শেষ হয়, আরো মানুষ দাঁড়িয়ে আছে, আল্লাহ আমাদের কি হবে, আমরা তো পাবো। তো এইবার ঘোষণা আসবে এক কাজ করো, যেহেতু তোমার আর নেক আমল নাই, কি আর করবা? ওই মানুষগুলোর যে বদ আমল ছিল, ওই মানুষগুলোর যে গুনাহগুলো ছিল, ওই গুনার বোঝাটা এবার তুমি বহন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার বান্দার হক নষ্ট করো না, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আপনি